বালিগঞ্জের পণ্ডিতিয়া রোডে চক্রবর্তী পরিবার। বাড়ি দেখেই বোঝা যায় বনেদিয়ানা। সাবেকি বাড়িতে বনেদি পুজো চক্রবর্তী পরিবারের এক বিশেষ গুরুত্বের। এই পুজো শুরু হয়েছিল আজ থেকে প্রায় 100 বর্ষ আগে। গুরুর দানে শুরু হওয়া এই পুজো অতীতের জৌলুস হারিয়েছে, তবে এখনো যথেষ্ট আড়ম্বরপূর্ণ। পুজোটা তো একটা স্বপ্ন, একটা আশীর্বাদ। প্রত্যেক বছরের মতো এবছর হচ্ছে। এবার বোধহয় 109 বছর পড়ল পুজোটা। আমরা মানুষ যেরকম আগেকার দিনে খ্যাতি পেত, নাম পেত, যশ পেত, জমিদার হয়তো গ্রাম দানে দিতেন, জহরত, হিরে, মুক্ত, কত কিছু মানুষ দানি পেতেন, উপাধি পেতেন, সম্মান পেতেন। আমাদের এতটা সৌভাগ্য আমাদের বাড়ির বা পরিবারে যে আমাদের আশ্রম থেকে আমার গুরুদেব তারাপ্রণব ব্রহ্মচারী উনি দানে পুজো দিয়েছেন। তাই জন্যে এইটা আমাদের বড় পরম প্রাপ্তি, আমার মাকে দিয়েছিলেন। এভাবে গুরুর দানেই শুরু হয়েছে চক্রবর্তী পরিবারের দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই পুজো ঘিরে সারা বাড়ি জুড়েই এক অন্য রকমের উন্মাদনা। চক্রবর্তী বাড়িতে 3 নারায়ণ দিয়ে পুজো করা হয়ে থাকে। দুর্গাপুজো সংক্রান্ত সমস্ত নিয়মকানুন মানা হয় একান্ত নিষ্ঠা ভরে। কোনো আতিশয্য বা জাঁকজমক নয়। নিষ্ঠা, ভক্তি আর গুরুর আশীর্বাদ পরিবারের সব সদস্যদের মধ্যে ভাগ করে নেওয়ার মধ্যেই আসল তৃপ্তি চক্রবর্তী পরিবারের প্রবীণ সদস্যদের। আমরা মনে করি আমাদের এই পুজোটা মা দুর্গা গ্রহণ করেন। গ্রহণ করার মধ্যে দিয়ে সেটাই আমাদের বড় প্রাপ্তি যে প্রত্যেকটা নিষ্ঠার সাথে 3টে নারায়ণের পুজো হয়, 3টে ব্রাহ্মণ মিলে পুজো করে। সবাইকে আমরা পুজোটার মধ্যে শেখাই, আমরা পেছনে থাকি, সবাইকে যুক্ত করি, সবাইকে এই প্রাপ্তিটা ভাগ করে নিই। এটাই পরম প্রাপ্তি। বংশের উত্তরাধিকারীরা আরও 100 বর্ষ এগিয়ে নিয়ে যাবে এই পুজো, বিশ্বাস চক্রবর্তী পরিবারের সদস্যদের। আপাতত কয়েকদিন চক্রবর্তী বাড়িতে থাকবেন মা, পূজিত হবেন ভক্তি ভরে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে প্রীতম দেব রিপোর্ট, ক্যালকাটা নিউজ।